আসসালামু আলাইকুম বন্ধুরা, লিম্পাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আজকে আবার আমি একটা রেসিপি নিয়ে এলাম। দেখেই বুঝতে পারছো এটা মাটন আছে, মাটন কষা। তো মাটনটা আমি ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম মতো মাটন নিয়েছি। তার মধ্যে 100 গ্রাম মতো টক দই, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নিয়েছি। তো দেখো, ম্যারিনেট করার পর আমি আধ ঘন্টা রেখেছিলাম। তোমরা চাইলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ম্যারিনেট করে যতক্ষণ রাখবে তত কিন্তু মশলাটা ভিতরে ঢুকবে আর মাটনটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো তোমাদের সুবিধা মতো রাখবে। তারপর আমি এটা ঢাকনা দিয়ে কিন্তু আধ ঘন্টা মতো রেখেছি। এবার আমি এটা 2টো তেজপাতা, 2টো এলাচ, একটু দারচিনি আর কয়েকটা কিন্তু গোটা গোল নিয়ে নিয়েছি। দেখো, রান্নাটা যাতে একটু তাড়াতাড়ি হয় সেই জন্য আমি প্রেশার কুকার ইউজ করেছি। তো এখানে প্রেশার কুকারটা গরম হলে তার মধ্যে পরিমাণ মতো তেলটা দিয়েছি, সর্ষে তেলই দিয়েছি। তো তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। এবার তেলের মধ্যে আমি সব গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো সেটা একটু হয়ে যাওয়ার পর যেটা পেঁয়াজ বানিয়ে রেখেছিলাম মাটনের জন্য, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার যে ম্যারিনেট করে রাখা মাটনটা ছিল সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম। দেখো, তো এটা পুরোটাই দিয়ে দেওয়ার পর যে পাত্রে মাটন ছিল সেটা ধুয়ে ভালো করে একটু জলও আমি দিয়ে দিলাম। এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে, খুবই কম জল, কারণ মাটনটা থেকে কিছুটা জল বেরোবে। তো কুকারটা ঢাকনা দিয়ে আমি মাত্র কয়েকটা সিটি দিয়ে নিই। খুব বেশি সিদ্ধ করিনি মাটনটা, 50% মতো সিদ্ধ করে রেখেছি। তো তারপর আমি একটা অন্য পাত্রে পুরো জল সমেত সিদ্ধ করে রাখা মাটনটা কিন্তু ঢেলে নিয়েছি। এবার আমি এটা আস্তে আস্তে কিন্তু কষতে থাকবো, আর কোনো কিছু দেব না, শুধু লবণটা একটু দেখে নেব আর পরিমাণ মতো একটু চিনি আমি এখানে মিশিয়ে দেব শুধু। এবার কিন্তু এটা কষতেই থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষতেই থাকবো। আর এটা আমি পুরোপুরি সিদ্ধ করিনি, কারণ এখানে কষতে কষতে কিন্তু বাকি সিদ্ধটা হয়ে যাবে। তো মাটনটা তোমরা যত বেশি ম্যারিনেট করে রাখবে আর যত বেশি কষবে তত কিন্তু টেস্টি হবে। তো এটা খুব তাড়াতাড়ি বানানো যায়। এটা বানানোর জন্য অনেক সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। দেখো, এটা কিন্তু পুরোপুরি কষা হয়ে গেছে একদম। তেল আর মশলা পুরোপুরি আলাদা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর সিদ্ধটাও ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এখানে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। তারপর কিন্তু একবার জাস্ট ফুটিয়ে নেবো জলটা। তো খুব বেশি জল দিইনি, তাহলে কিন্তু এটা কষাটা থাকবে না। তো দেখো, এরকম করে তোমরা মাটন বানিয়ে দেখো, খুব তাড়াতাড়ি হয় আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো তোমরা কারা কারা কীভাবে মাটন বানাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো, মাটনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটা একটা পাত্রে কিন্তু বেড়ে নিচ্ছি। আর তোমরা কারা কীভাবে মাটন কষা বানাও আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আমিও সেগুলো একটু ট্রাই করব। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও একটু প্লিজ। দেখো, মাটনটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা।